সবাই তোমরা কেমন আছো? শ্যামলী কিচেন রান্নাঘর। এই যে শ্যামলী রান্না করছে জানো কি, আজকে 9খানা ডিম রান্না করছি। এই যে ডিমের মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ রসুন, আর এই দেখো ডিম ভেজে রেখেছি। এই ডিমগুলো রান্না হবে, ঠিক আছে। আর কতগুলো রুটি করবো জানো? এই দেখো রুটির আটা মাখবো। এই দেখো কত আটা, এক থালা আটা। এইটা মাখবো, প্রায় 25-30টা রুটি হবে এখন। হ্যাঁ, ডিম রান্নাটা তোমরা দেখো কিভাবে রান্না করি। এই দেখো রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর তোমরা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। গরম গরম ডিমের ঝোল আর এই গরম গরম রুটি খেতে শীতকালে খুব মজা লাগে। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে বন্ধুরা। তোমাদের আমি সবসময়ের জন্য লাইক কমেন্ট শেয়ার করি, তোমরাও করো বেশি বেশি করে। আমি তো 4-5 মাস হয়ে গেল ফেসবুকে ঢুকেছি, কিন্তু ফেসবুকের আমি কিছুই জানি না। তাও যেটুকু পারি করি। তোমরা একটুখানি আমাকে ফলো করবে, শেয়ার করবে, লাইক করবে, তবে না আমি আর একটুখানি ঝাড়াপাড়া দিয়ে উঠবো, তাই না? দেখো ঘষণিটা দেখো, ঘষণির মধ্যে একটু আদা বসে দিই। আমি যখন ভিডিও দেখি, নতুন বা পুরোনো, আমি সেই সব কিছু মানি। আমি সব সময় লাইক কমেন্ট শেয়ার সবাইকে করতে থাকি, ঠিক আছে। আমাকে কেন পুরো করে না আমি বুঝি না। পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা হবে, এই যে টমেটোটা দিচ্ছি। তারপরে আলুটা ভেজে নিয়েছি, ডিমটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই টমেটোটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে কষাবো। লঙ্কা দিব, নুন হলুদ দেবো। এই যে হলুদ দিচ্ছি 1 চামচ। আদা দিয়েছি, বেশ এতটা মতন আদা দিয়েছি, 2 কোয়া মতন আদা দিয়েছি। আর একটা গোটা রসুন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি 4টে, যেহেতু অনেকগুলো, ঠিক আছে। এই আরেকটুখানি হলুদ দিয়ে দিই। লঙ্কার গুঁড়ো ঢালতে হবে, লঙ্কার গুঁড়ো ঢালা। এই যে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দেবো, যে যেমন ঝাল খায় সেরকম দুধে লঙ্কার গুঁড়োটা দেবো। অল্পই দিলাম, 2 কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। দেখো 1খানা বাতাসা দেবো, কেননা নুন ঝালটা যদি ভালো হয় না, খেতে টেস্ট হয়। এই একটা বাতাসা দিই, বাতাসা দিয়েই একচিকে আমার রান্নাটা। আমার ফোন করতে হবে। দেখো কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে তারপরে ফুটবে, যখন নামিয়ে দেবো। দেখো কষানোটা এই দেখতে পাচ্ছ, ভালো করে কষিয়ে জল দেবো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, রাখছি। আমি শ্যামলী কিচেন রান্নাঘর থেকে বলছি। তোমরা শ্যামলীকে একটু বেশি বেশি শেয়ার করো, লাইক কমেন্ট করো। আমি বারবার বলছি, তোমাদের কাছে হাত জোর করে বলছি, ঠিক আছে। গান শুনবে, একটা গান শুনবে। যে দিল মনে ব্যথা, তার সঙ্গে কিসের কথা। যে দিল মনে ব্যথা, যে দিল মনে ব্যথা, তার সঙ্গে কিসের কথা। কিন্তু তোমরা তো আমাদের বন্ধু, আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছো। ভালো বন্ধু থেকো, সারা জীবন আমার পাশে থেকো, ঠিক আছে। হাই, রাখছি।